আজ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ইতিহাসের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। 40 নম্বরের পরীক্ষা, বড় প্রশ্ন থাকবে, কোনো এমসিকিউ থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যে 3টে অধ্যায় রয়েছে, 3টে অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কত 3, কত 4 বা কত 8 আসবে সমস্তটাই তোমাদের আজ এই ভিডিওতে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে। সেই অনুযায়ী তোমরা সেই অধ্যায় বেশি গুরুত্ব দিতে পারবে। এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে তোমাদের জন্য সেমিস্টার 2 এর নোটস তো ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে গোটা সিলেবাসের। সেই যে ভিডিওগুলো এনেছি তার লিঙ্কগুলো দিয়ে রাখলাম, দেখতে কিন্তু ভুলো না। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে গোটা সকল বিষয়ের নোটস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সেমিস্টার 2-এ তোমাদের যেহেতু কোনো বড় প্রশ্ন আসছে না, প্রথম সেমিস্টারে 3টে ইউনিট ছিল, 3টে অধ্যায় ছিল, এই সেমিস্টারেও কিন্তু 3টে অধ্যায় তারপর থেকে কন্টিনিউ হবে। অর্থাৎ ইউনিট 4 তোমাদের যেটা সেমিস্টার 2-এ প্রথম অধ্যায় পাবে, সেই অধ্যায়ের নামটা হচ্ছে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি। এই অধ্যায় বা এই ইউনিট থেকে মোট 15 নম্বর আসবে। অর্থাৎ 15 নম্বরের জন্য এই অধ্যায়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখান থেকে কি হবে, এখান থেকে একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতেই হবে, একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতেই হবে, আর একটি 8 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে কত দাঁড়ালো? 3 আর 4 7 আর 8 15। অর্থাৎ 15 নম্বরের জন্য কি করতে হচ্ছে, একটা 3 নম্বরও লিখতে হচ্ছে, একটা 4 নম্বরও লিখতে হচ্ছে, একটা 8 নম্বরও কিন্তু লিখতে হচ্ছে। এখানেই বলে দিই, 3 নম্বরের প্রশ্নেও অথবা পাবে, 4 নম্বরের প্রশ্নেও অথবা পাবে, 8 নম্বরের প্রশ্নেও কিন্তু অথবা পাবে। তাই চিন্তার কোনো কারণ নেই, শুধু তোমাদের কর্তব্য ভালোভাবে পড়া, সেটা তোমাদের করতে হবে। এই অধ্যায়টাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ যে 3 ধরনের প্রশ্ন আসবে, 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন আর 8 নম্বরের প্রশ্ন, 3 ধরনের প্রশ্নই কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের থাকছে 15 নম্বর। চলে যাব নেক্সট ইউনিট, যেটাকে ইউনিট 5 নাম দেওয়া হয়েছে এবং তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় পাবে, চ্যাপ্টারের নাম পরিবর্তনশীল সংস্কৃতি। এই অধ্যায় থেকে আসবে 10 নম্বর। তো 10 নম্বর একটু কম আসছে বলে তা এখান থেকে কি কি প্রশ্ন আসবে, এই অধ্যায় থেকে 2টো 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে আর একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। কোনো 8 এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের আসছে না। এই যে 2টো 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে তোমরা কিন্তু একটাই অর পাবে, একটাই অর পাবে না। আর 4 নম্বরের যে প্রশ্নর উত্তর লিখতে হবে একটির জন্য, সেটাতে তোমরা অথবা পাবে। তাহলে 2টো 3 নম্বর মানে মোট 6 আর একটি 4 নম্বর মানে 10। কোনো বড় প্রশ্ন 8 নম্বরের আসছে না, তাই এই অধ্যায় থেকে তোমাদের আর 8 নম্বরের বড় প্রশ্ন পড়তে হবে না। চলে যাব নেক্সট ইউনিট, ইউনিট 6 তৃতীয় অধ্যায়, যে চ্যাপ্টারের নাম দিগন্তের প্রসার। এই অধ্যায় থেকে তোমাদের আসবে মোট 15 নম্বর আসবে। 15 নম্বরের জন্যই একই রকম প্রথম মানে এই চ্যাপ্টারে যেরকম ছিল, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে অথবা পাবে, একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে অথবা পাবে, আর একটি 8 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, এটাতেও অথবা পাবে। এখানেই তোমাদের বলে দিই, এই যে 8 নম্বরের প্রশ্ন যেটা অথবা, সেটা তোমরা কিন্তু পাবে কিসের সাথে, এই চ্যাপ্টারের সাথেই কিন্তু পাবে। মানে প্রথম যে অধ্যায়টা তোমাদের বললাম রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি, ওখান থেকেও একটি 8 করতেই হবে, এখান থেকেও একটি 8 কিন্তু করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই অধ্যায় থেকে একটি 3 করতে হচ্ছে, একটি 4 করতে হচ্ছে, একটি 8 বড় প্রশ্ন। অর্থাৎ প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে 15 15 30 আসছে, আর মাঝখানের দ্বিতীয় অধ্যায় থেকে 10 আসছে। এই হচ্ছে তোমাদের ইতিহাসের সিলেবাস। আগামী তোমাদের জন্য কয়েকদিনের জন্য ইতিহাসের গোটা নোটসটা আমরা উত্তর সহ দিয়ে দেবো। তবে যা যা নোটস এতদিন পর্যন্ত আমরা দিয়েছি, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, সেগুলো দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।